হাই ফ্রেন্ডস, শেয়ারবাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, আজকে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের রেজাল্ট বেরিয়েছে। মহারাষ্ট্রে বিশাল জয় পেয়েছে বিজেপি লেড এনডিএ। অন্যদিকে ঝাড়খণ্ড, সেখানে ইন্ডিয়া লেড কংগ্রেস তারা জয় পেয়েছে। বাট ঝাড়খণ্ড মহারাষ্ট্র যেহেতু ইকোনমিক্যাল হাব এবং একটা বড় রাজ্য আফটার উত্তরপ্রদেশ, তাই মহারাষ্ট্রের গুরুত্বটাই বেশি। মার্কেট যে র্যালি দিয়েছে গত শুক্রবার, কালকে হয়তো সেই র্যালির বেশ কিছুটা আরো কন্টিনিউশন হবে। কিন্তু আমরা কিভাবে মার্কেটকে দেখব? আমরা কিন্তু ওই মার্কেট র্যালিতে পার্টিসিপেট করব না, অর্থাৎ মার্কেট উপরে যাচ্ছে সেখানে কিন্তু আমরা সেই অর্থে বাই করব না। আমরা অন্য পয়েন্ট অফ ভিউ, যদি কিছু বাই করিও সেটা হচ্ছে অন্য পয়েন্ট অফ ভিউ থেকে। তো ক্লিয়ার কাট ম্যান্ডেট এসে গেছে মহারাষ্ট্রে, সুতরাং স্টেবিলিটি, সমস্ত আনসার্টেনিটি ওভার হয়ে গেল, দেশীয় এবং বিদেশীয়। কারণ কি, আমেরিকার ভোটও হয়ে গেছে, ইন্ডিয়ার এই সমস্ত আনসার্টেনিটি ওভার হয়ে গেল, রাশিয়া ইউক্রেন লড়াই অনেকটা ঠান্ডা অবস্থায় এসে দেখতে পাচ্ছি। ইরান, মানে ওই যে ইসরায়েল, হামাস, হিজবুল্লাহ, এখানটাতেও তেমন কোনো অ্যাক্টিভিটি নেই। ফ্রেন্ডস, এখন কিন্তু আমরা আমাদের আলোচনাটা অন্যদিকে নিয়ে যাব। তাহলে মার্কেট একটা কারেকশন দিয়ে দিয়েছে। ওকে, হতে পারে যে মার্কেট যতটা কারেকশন দেওয়া উচিত ছিল মার্কেট ততটাই দিয়ে দিয়েছে। মিনস যে লোটা করেছে নিফটি, সেই লো হয়তো আর নাও ভাঙতে পারে। মার্কেট কোনো কিছু জিনিস বলে করবে না, ঠিক আছে? সুতরাং হয়তো দেখা যাবে মার্কেট যে লো করেছে 23,230-35, 240-এর কাছাকাছি, অর্থাৎ উপর থেকে প্রায় 3,000 পয়েন্টের অধিক যে কারেকশনটা দিয়েছে, প্রায় 12%-এর কাছাকাছি, আমরা আপাতত ভাববো মার্কেটের কারেকশন হয়তো শেষ হয়ে গেছে। কিন্তু তার মানে এই নয় যে মার্কেট আর নিচে যেতে পারে না। সো আমাদের এখন এবারে কেন এই কথাটা বলছি? এই কথাটা বলার পেছনে কারণ হচ্ছে যে হারে ফরেন ফান্ড সেল করেছে এবারের কিন্তু মার্কেটের এই বড় ফলের পেছনে কিন্তু সবচেয়ে বড় কারণ হচ্ছে যে 1,66,000 কোটি টাকা শুধু অক্টোবর এবং নভেম্বর মাসে সেল হয়েছে এফআইআই দ্বারা। 1,66,000 কোটি টাকা এক মাসে, প্রায় 1,26,000 কোটি টাকা অক্টোবর মাসে, যেটা কিন্তু হিস্টোরিক্যালি হাই। ক্লিয়ার? তাহলে এটাই মূল লজিক ছিল। অন্যান্য জিনিস তো ছিল, মার্কেট উপরে গেছিল তার জন্য নিচে আসার দরকার ছিল। এবারে যদি এই সেলিং আরো কন্টিনিউয়েশন হয়, যার প্রবাবিলিটি কিন্তু ধীরে ধীরে কমবে, কারণ যে ব্যাপক অর্থে সেলিং হয়েছে, দেখুন এক আধ দিন আরো 5-6 হাজার, 10,000, 15,000 কোটি টাকার সেলিং হতে পারে, বাট আমি ওভারঅল ম্যাক্রো পিকচার বলছি যে সেলিং কিন্তু এবারে কমা উচিত। ওকে, তো সেই যদি সেলিং কমে যায় তাহলে মূল যে সমস্যাটা সেটা যদি হয়ে যায়, এখনো পর্যন্ত আমাদের ডিআই এর কাছে যে অ্যাবজর্বিং পাওয়ার আছে 15-20 হাজার টাকা ইজ নট এ ফ্যাক্টর। কারণ কি, মাসে আমাদের মিউচুয়াল ফান্ডের কাছেই আসে প্রায় 44-45 হাজার কোটি টাকা, এসআইপি তে আসছে 25,000 কোটি টাকা। সুতরাং দিস টাইপ অফ সেলিং আরামসে অ্যাবজর্ব হয়ে যাবে। তাহলে আমরা মার্কেটটাকে এবারে কিভাবে দেখব? প্রথমত হচ্ছে, ফ্রেন্ডস দেখুন, অনেক শেয়ার যেগুলো আমরা গতকালও চর্চা করেছি, এর বাহিরেও প্রচুর শেয়ার আছে, অত্যন্ত ফেয়ারলি কারেক্টেড, মানে
অত্যন্ত ভালো কারেকশন দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাই আমরা মানে স্পেসিফিক সেক্টর ভিত্তিতে আমরা আলোচনা করব। আর 2 মাস পরে বাজেট আছে, তাই আমরা ডিফেন্স সেক্টর বর্তমান কি অবস্থায় আছে, ডিফেন্স সেক্টর যে সমস্ত কোম্পানিগুলো আছে সেগুলোর কি আছে, কি কারেকশন কেমন পর্যায়ে দিয়ে দিয়েছে, বা আর কত বড় কারেকশন হতে পারে, আমরা আজ থেকে সেগুলোর ব্যাপারে চর্চা করব। এবং আরেকটা জিনিস হচ্ছে কি ফ্রেন্ডস, যে সুইং ট্রেডিং এর কনসেপ্ট মার্কেটে সবাই বলে, এই যে আজ এই বর্তমান যে লো, এই রকম জায়গা থেকে যারা সুইং ট্রেডিং করতে পারবে তারা কিন্তু মার্কেটে ভালো ফল করতে পারে। মানে আমি বলছি না যে লং টার্ম ভিত্তিতে কেউ যদি ইনভেস্ট না করেও কেউ হয়তো কারো বড় টাকা এই সমস্ত জায়গায় যদি ভালো শেয়ারে লাগায়, 1 বছরের মধ্যে 15-20% আরামসে কিন্তু সে রিটার্ন পেতে পারবে। যাক, আমরা ডিফেন্স সেক্টরের দিকে যাব। যে বাজেট আসছে, ডিফেন্স সেক্টরের অ্যালোকেশনের ব্যাপারে আমাদের কোনো ডাউট নেই। সুতরাং সেক্ষেত্রে মূল শেয়ারটা কিন্তু আজকে আমাদের শেয়ারের চর্চার মধ্যেই আছে, সেটা হচ্ছে কে না হ্যালটা নিয়ে আমরা পরে চর্চা করছি। তার আগে অন্যান্য যদি আমরা ডিফেন্স সেক্টর শেয়ারগুলো চর্চা করি তাহলে সেগুলো কি অবস্থায় আছে দেখুন। প্রথমত হচ্ছে ধরুন গার্ডেনটি শিপ বিল্ডিং কোম্পানি ডিফেন্স সেক্টরের, তাহলে ভ্যালিড কারেকশন দিয়ে দিয়েছে। আমি যদি ফিবোনাকি রিট্রেসমেন্ট হিসেবে দেখি তাহলে ফিবোনাকি, আমি মান্থলি ক্যান্ডেল দেখছি, তাই ফিবোনাকি রিট্রেসমেন্ট যদি হিসাবে দেখি যে শেয়ার 2800 থেকে অর্ধেক হয়ে গেছে, মিনস প্রায় 1375-এর কাছাকাছি চলে আসছে, এবং 0.618 যে টেকনিক্যাল লেভেল, স্ট্রং লেভেল, তার নিচেও প্রায় চলে গেছে। এবারে সেখান থেকে সাস্টেন করবে কি উপরের দিকে টেনে দেবে, বাট যারা উপরের লেভেলে কিনছিলেন এখন কিন্তু অ্যাকচুয়াল বাইং লেভেল, এখান থেকে 10% পড়তে পারে, বাট এখন এই সমস্ত জায়গায় কিন্তু এই সমস্ত শেয়ার কেনা যেতে পারে। আমি কিন্তু লং টার্ম পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। এবং যদি আমি এই জায়গাটাতে যদি আমি আমাদের যে আমি যদি ডে ক্যান্ডেলে যাই, 50 ডে মুভিং অ্যাভারেজ এবং 100 ডে মুভিং অ্যাভারেজ যদি দেখতে চেষ্টা করি, দেখুন সবে কিন্তু 50 ডে মুভিং অ্যাভারেজ এবং 200 ডে মুভিং অ্যাভারেজ একে অপরকে কিস করার জন্য আসছে। তো এই জায়গা থেকে কিন্তু দেখুন জিআরএসির যদি রেজাল্ট দেখি, আমরা জিআরএসির যদি রেজাল্ট দেখি, রেজাল্টের মধ্যে কিন্তু আহামরি আমার মনে হয় না তেমন কোনো কিছু জিনিস এসছে। নর্মালি ধরুন গত সেপ্টেম্বরে 898, এবারে 1153 কোটি, 88 জায়গায় 98 মার্কেটের ধরুন এই রেজাল্ট কিন্তু তুলনামূলকভাবে ভালো, কিন্তু যে হারে শেয়ার প্রাইস বেড়েছিল সেই হারে অতটা ভালো নয়। তাই যারা উপরের লেভেলে কেনার কথা ভাবছিলেন সেই ক্ষেত্রে কিন্তু এই শেয়ার কেনার জায়গায় এসছে ফর লং টার্ম। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে মাঝগাঁও শিপ বিল্ডার। মাঝগাঁও শিপ বিল্ডার সেক্ষেত্রেও দেখা যাবে যে মোর অর লেস যদি আপনি দেখেন, দেখুন 200 ডে মুভিং অ্যাভারেজ কিন্তু এখনো কিন্তু ব্রেক করেনি। ওকে, সবে 50 ডে কে করেছে, হতে পারে আরো একটু সময় নিতে পারে, বা হতে পারে যে সে বটম আউট হয়ে গেছে। তো আর আমি যদি মান্থলি ক্যান্ডেলে দেখি বা উইকলি ক্যান্ডেলে যদি দেখি তাহলেও কিন্তু আমার যে একটা ভ্যালিড কারেকশন, যেটা আমাদের আমরা যেটা ফিবোনাকি থ্রু দিয়ে বলি যে কোন রিট্রেসমেন্ট লেভেল পর্যন্ত মার্কেট এসছে, তাহলে সেক্ষেত্রেও যদি দেখা যায় যে প্রায় 50%-এর কাছাকাছি কিন্তু সে কারেকশন দিয়ে দিয়েছে, 50% লেভেলের কারেকশন দিয়ে দিয়েছে। সুতরাং দিজ আর দ্য টাইম টু বাই। তাহলে এগুলো গেল আমাদের জাহাজ তৈরির মানে কোম্পানিগুলো। আবার অন্যদিকে যদি দেখি, যেমন ধরুন পারস ডিফেন্স যদি দেখা যায় যে পারস ডিফেন্স, ওকে, দেখুন কোথায় চলে গেছিল শেয়ারটা, 1600-র কাছাকাছি চলে গেছিল, এবার 1600 থেকে বর্তমানে সেটা কিন্তু 945 লেভেলে এসছে, মিনস তার যে এই ক্যান্ডেলের এই রিট্রেসমেন্ট পর্যন্ত সে কিন্তু চলে এসছে। দিস ইজ ওয়ান কাইন্ড অফ আপনি সাপোর্ট ভাবতে পারেন। সুতরাং
বাইং করার জন্য দিজ আর দ্য লেভেল ফর লং টার্ম। ইভেন সুইং ট্রেডিং এর জন্য কিন্তু এই সমস্ত শেয়ার কথা আপনারা ভাবতে পারেন। অন্যদিকে আরো একটা যেটা আমাদের অত্যন্ত পছন্দের শেয়ার এবং পারস ডিফেন্সে যদি আমি রেজাল্ট দেখি, রেজাল্ট ইজ গুড, রেজাল্ট ইজ নট দ্যাট ব্যাড। মানে কি, যেহেতু ছোট কোম্পানি, এখন কিন্তু এদের ভোলাটিলিটি থাকবে। মাত্র 3,000-4,000 কোটি টাকার কোম্পানি, এখন পিইও বেশি থাকবে বা ভোলাটিলিটিও বেশি থাকবে। রেজাল্টের কথা যদি বলি, ধরুন গত সেপ্টেম্বরে যেখানে 61 কোটি টাকার সেলস হয়েছিল, এবারে 87 কোটি। আবার জুনের তুলনায়, অর্থাৎ কোয়ার্টার অন কোয়ার্টার এবং কোয়ার্টার টু লাস্ট কোয়ার্টার, প্রত্যেকটাতেই সেলস বেশি ছিল এবং প্রফিটও বেশি। বাট গত জুনের কোয়ার্টারের তুলনায় মাইল্ড প্রফিট কম। বাট মানে কি, কম্পারেটিভলি রেজাল্ট ইজ গুড। অন্যদিকে যদি আমি ডাটা প্যাটার্ন দেখি, ডেটা প্যাটার্ন, তাহলে দেখা যাচ্ছে ডেটা প্যাটার্নের কোয়ার্টারলি রেজাল্টও যদি দেখা যায়, যে গত সেপ্টেম্বরে 108 কোটি টাকা ছিল, সেটা 91 হয়ে গেছে। গত জুনে 104 ছিল, 91 হয়ে গেছে। ক্লিয়ার? অর্থাৎ তুলনামূলকভাবে কিন্তু রেজাল্ট অতটা ভালো নয়। গত সেপ্টেম্বরে 34 কোটি টাকা সেলস ছিল, কিন্তু এটা বর্তমানে কত হয়েছে, 30। আর প্রফিট, আর জুনে ছিল 33, যেটা বর্তমানে হচ্ছে 30। কিন্তু এদের ম্যানেজমেন্ট কমেন্ট্রি অত্যন্ত স্ট্রং। সবসময় ম্যানেজমেন্ট কমেন্ট্রি যে সব ভালো হবে তার কোনো মানে নেই। বাট আমার কিন্তু এই শেয়ারটার উপর ফেথ আছে। বাট মেন যে এই ফিল্ডের সবচেয়ে ভালো কোম্পানি, সেটা কিন্তু অত্যন্ত লোভনীয় লেভেলে চলে এসছে। সেটা কি, ডাটা প্যাটার্নের চার্টটা দেখা হয়নি, ডাটা প্যাটার্নের চার্টটা দেখে নি। ডাটা প্যাটার্ন, ওকে, ডাটা প্যাটার্নও যথেষ্ট 3600 টাকা থেকে প্রায় 2200 অবধি সেটা যথেষ্ট ভ্যালিড কারেকশন দিয়ে দিয়েছে। সুতরাং দেখুন, কিনতে আমরা চাইবো, কিন্তু যখন ছুটবে তখন কিনবো, কিন্তু যখন নিচে আসবে তখন কিনবো না। ইট ইজ নট ফেয়ার। সুতরাং সেই হিসাবে আমি বলছি কেনার লেভেলে চলে এসছে। এবারে কি হবে, আপনারা যখন যে জায়গায় যে সাইকোলজিতে কেনা উচিত, তখন তো রিটেল ইনভেস্টর কেনে না, রিটেল ইনভেস্টর তো ভাগলে কিনবে। বাট যেভাবে আমরা আমাদের লার্নিংটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, তাতে আমরা এই সমস্ত লেভেল থেকে আরামসে কিনতে পারি। এবারে আজকে আমাদের যে মূল শেয়ার, সেটা হচ্ছে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। শেয়ারটা কিন্তু অত্যন্ত লোভনীয় জায়গায় চলে এসছে লং টার্ম ভিত্তিতে। ধরুন, যারা ইনফোসিস কিনছেন, যারা টিসিএস কিনছেন, যারা রিলায়েন্স কিনছেন, যারা এলটিআইএম কিনছেন, তাদের জন্য কিন্তু এটাও কিন্তু ওয়ান অফ দ্য গ্রেট শেয়ার, এবং গ্রেট শেয়ার অন গ্রেট কারেকশন। গ্রেট কারেকশন ইন দ্য সেন্স, আমি এটাকে কিন্তু ওই যেভাবে রিলায়েন্স 30% কারেকশন দিয়েছে, সেই লেভেলের শেয়ার হিসাবে ভাববো। যদি উপর থেকে যদি দেখা যায়, প্রায় 30% কারেকশন কিন্তু দিয়ে দিয়েছে। এবং আমার ফিবোনাকি রিট্রেসমেন্টের পায়, যদি দেখা যায় ফিবোনাকি রিট্রেসমেন্টের, সেক্ষেত্রেও প্রায় 0.5 এর কাছাকাছি কিন্তু শেয়ারটার কারেকশন দিতে চলেছে, 3479। দেখুন, একদম চলে যাবে ওই লেভেলে তার কোনো মানে নেই। বাট আমি দেখবো আমি কমফোর্টেবল কিনা। আমি 5600-তে কিনতে চাইছিলাম, বাট আমি 41-এ যদি না কিনতে পারি, দ্যাট ইজ আমার ড্রব্যাকস। সুতরাং এই মানে হ্যাল কিন্তু লং টার্ম বাই, স্ট্রং বাই। এবং রেজাল্ট নিয়ে তো কোনো কথাই হবে না, হ্যালের রেজাল্ট কিন্তু টেরিফিক আসছে। এবং হ্যাল যেভাবে বিজনেস ডেভেলপমেন্টটা, মানে হ্যালের কাছে যেভাবে বিজনেসের অর্ডার আছে, তাহলে কিন্তু যদি আপনি এর পিই দেখেন 32.5, মানে এ কিন্তু বড় কোম্পানিগুলোর যেভাবে পিই হয়, ধরুন আজকে রিলায়েন্সের পিই কত, ইনফোসিসের পিই কত, তারা কিন্তু অনেক নিচে। এইচডিএফসি ব্যাংকের পিই কত, তারা নিচে। তেমনি ভাবে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডও কিন্তু ধীরে ধীরে তার কিন্তু পিই কিন্তু কমে যাচ্ছে, বেটার রেজাল্ট আসছে। আপনি যদি দেখেন, তাহলে দেখা যাবে কোয়ার্টার অন কোয়ার্টার ভিত্তিতে প্রফিটের ক্ষেত্রে দেখা যাবে হিন্দুস্তান এরোনটিক্স গত সেপ্টেম্বরে যেখানে 1235 কোটি টাকার প্রফিট ছিল, এবারে সেটা 1490 কোটি টাকার প্রফিট কিন্তু তাদের বাড়ছে, বা টপ লাইন ও কিন্তু গ্রো করছে, যেটা কিন্তু আপনি ইয়ারলি ক্ষেত্রে দেখতে পাবেন। ধরুন মার্চে যেখানে 26,900,
এবারে মার্চ 23-এ, 24-এ সেটা 30,381, 5,800, 7,595, 8,472। সুতরাং একটা স্টেডি গ্রোথ দেখা যাচ্ছে। সুতরাং আমরা হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডকে নিয়ে চিন্তা ভাবনা করতে পারি। অন্য আর একটা শেয়ার, অত্যন্ত ভালো শেয়ার, মানে ভালো শেয়ার ইন দ্য সেন্স, বিজনেসটা তো আপনারা বুঝতেই পারছেন, টিটাগড় ওয়াগন। টিটাগড় ওয়াগনের কাছে প্রচুর অর্ডার বুক আছে, প্রচুর। তারা প্রতি মাসে 900টা করে ওয়াগন তৈরি করছে, প্রতি মাসে 9টা করে ওয়াগন তৈরি করছে, এবং শেয়ারটা কিন্তু প্রায় 50% কারেকশন দিয়ে দিয়েছে। টিটাগড়, যারা উপরের লেভেলে কেনার কথা ভাবছিলেন বা কিনেওছেন, তাদের জন্য এভারেজ করার যে লেভেল, সেটা কিন্তু এইটা। ওকে, তাহলে অত্যন্ত ভালো কারেকশন দিয়ে দিয়েছে। আপনি যদি এই সমস্ত জায়গা থেকে দেখেন, এই সমস্ত জায়গা থেকে, মানে 190 থেকে যে শেয়ার এতদূর পর্যন্ত চলে গেছিল, সেই শেয়ার কিন্তু 1800-1900 লেভেল থেকে কিন্তু কোথায় চলে এসছে, 1095 জায়গায় চলে এসছে। এবং এর যা অর্ডার বুক আছে, বা যে বিজনেসের সঙ্গে এরা ইনভলভ, রেলওয়ে হুইল, রেলে কম্পার্টমেন্ট, এটা কিন্তু এভারগ্রিন বিজনেস, যুগ যুগ ধরে চলতে থাকবে। এবং যেভাবে ইন্ডিয়ান রেলওয়ের এক্সপানশন হচ্ছে এবং রেল বাজেটও আসছে, সব কিছুর কথা মাথায় রেখে টিটাগড় ওয়াগন কিন্তু আমরা অল্প অল্প করে অ্যাকুমুলেশন করতে পারি। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। কথা হবে পরের এপিসোডে।